ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর পুত্র। স্ত্রীকে ভালোবাসতে গিয়ে কি মা বলা যাবে? একবার বলা যাবে না। মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করেন, তাহলে কি হবে? দিনটা অপূর্ণাঙ্গ বলে আপনার দ্বারা সাব্যস্ত হবে। এই ল্যাংটাকে পুঁজি কইরা তাকে সেজদা করা এবং গান বাদ্যযন্ত্র গাজার আসর জমানো। আল্লাহ নবী কি গাজা খাইছে? মানুষ খাওয়ার কারণে এখন মরে। আর এগুলো খাইয়েই তো আপনি এই রোগ ব্যাধি বানাইছেন। ইতিপূর্বে ল্যাংটার মাজারে যারা আছে তাদেরকেও বলা হয়েছে এগুলো করেন না। এই ল্যাংটাকে পুঁজি কইরা তাকে সেজদা করা এবং গান বাদ্যযন্ত্র গাজার আসর জমানো, এগুলি কোনো ভালো মানুষের কাজ? তিন ধর্মে এগুলো আছে। আল্লাহ নবী কি গাজা খাইছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবীর কোনো মাজার আছে? আল্লাহ নবী কি ল্যাংটা থাকছে? এই বলে কি? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওদেরকে বলা হয়েছে আপনাদের বুধ শক্তি ফিরে আনুক আল্লাহ দেখে। আর এখানে যদি জমজমাট হয়ে যায়, আপনারা তো ধ্বংস হবেন, হবেনি, আপনাদের সন্তানেরও ধ্বংস হবে। পৃথিবীতে খাবার দাবারের জন্য অভাব নাই, আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াবে। এনে কি এমন একটা মানুষ আছে যে না খেয়ে আসছে বা না খেয়ে রয়েছে বা খায় নাই? মানুষ খাওয়ার কারণে এখন মরে। আর না খেয়ে কেউ মরে না, বরং তো ডাক্তার কাছে গেলেই বলে আপনি কি গরুর গুছ খান? হ। আপনি কি বেগুন খান? হ। আপনি কি ইলিশ মাছ খান? হ। চিংড়ি মাছ খান? আমার প্রিয়। এগুলো কিছুই খেতে পারবেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কারণটা কি? এগুলো খাইয়েই তো আপনি এই রোগ ব্যাধি বানাইছেন। এখন কম খান, একটু আপনি শাকসবজি খান, একটু হাঁটাহাঁটি করেন। আপনি এই কায়িক শ্রম না করাতে অফিস আদালতে বসে থাকতে থাকতে আপনার চর্বি জমে গেছে গা, ওইখানে চুলকায়, আপনার ওখানে অ্যালার্জি হয়েছে। চর্বি যেখানে থাকবে ওখানে চুলকাইব, এটা হলো বাস্তবতা। অ্যালার্জি অ্যাটাক করবে ওখানে। যেখানে আপনি শুনলে দেখবেন চর্বি আছে বা গুস্ত মাংস বেশি যেখানে, ওখানে চুলকাইব। আর অ্যালার্জি ওখানে গিয়ে অ্যাটাক করে, ধাপাস করে, যে ওকে সাইজ করে দিই, এত খায়া বুড়ি বাড়াইছে স্কিন দিকে। প্রিয় ভাইয়ের আমার, সুতরাং এই মানুষ খাবার দাবারের জন্য এই অবৈধ পথ পন্থা অবলম্বন করে, জুলুম করে, দুর্নীতি করে, যা কিছু করে সব মানুষে এই খাওয়ার জন্য করে। এই খাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য উত্তম রিজিক দাতা। এবং ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা। জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। সুতরাং এই রিজিক, খাবার দাবার, এগুলোর জন্য আমাদেরকে কি করতে হবে? এই জুলুম করতে হবে, শিরিক করতে হবে, বিদআত করতে হবে। এই সমস্ত আমল কইরা আমি হুজুর আমার পেটটা ভরণ লাগবো, মিলাদ করে আবার পকেট ভরণ লাগবো, আর ওই দিনকে মজার মজার খাবার দিয়ে আমাদের পেট ভরণ লাগবো, সুন্দর সুন্দর গীত গাইয়া আমাকে শিরিক করতে হবে। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঠিক এমনি ভাবে আল্লাহর নবী বলছেন যে মান আহদাসা ফি আমরিনা, ওখানে আরেকটা আয়াত আছে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা। যে ব্যক্তি কোনো আমল করলো, আমল করার পরে দেখা গেল ইসলামের মধ্যে তার কোনো কি নাই, জায়গাই নাই, কুসংস্কার, এটা করেছে। ইসলাম আসার বহু পরে কেমন এটার আবিষ্কার হয়েছে, তখন ফাহুয়া রাদ্দুন, এই আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না, অথচ সে নেক কাজ মনে করেই করে। দুই নম্বর কারণ হইল সাহাবা একরাম খোলাফায়ে রাশিদিন এই কাজ করেন নাই। এই মিলাদ কিয়াম এগুলো কখনো পড়েন নাই, অথচ এই খোলাফায়ে রাশিদিন চারজন, যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা জীবন ওইটা করেন নাই, জীবনও করেন নাই। রাসূল বলছেন তোমরা কি করো? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। হ্যাঁ, কি বলেছেন? যে আমার সুন্নতকে পালন করো তোমরা, এবং আমার খুলাফায়ে রাশিদিন যে চারজন তাদের সুন্নত অনুসরণ করো। তারা করলেও আমরা করতাম, কি বলেন ঠিক কিনা? কিন্তু তারাও করেন নাই। এরপরে আসেন, তারা তো করেনই নাই, আবার আল্লাহ নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন তাদের আমার সুন্নত এবং তাদের সুন্নতকে তোমরা কি করো? তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিজ। একেবারে তাদের সুন্নতকে এমন ভাবে আঁকড়ে ধরো, আমার এবং তাদের সুন্নতকে, এবং মারিদাত দিয়ে যেমন মানুষ শক্ত করে ধরে ওইভাবে তোমরা চলো, এর বাইরে কিন্তু যাবে না। ভাইয়ের আমার, ঠিক এমনি ভাবে তিন নম্বর কারণ হইল আপনি যদি কিনা বিদআত করেন, মিলাদ কিয়াম এবং মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করেন, তাহলে কি হবে? দিনটা অপূর্ণাঙ্গ বলে আপনার দ্বারা সাব্যস্ত হবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসলাম ধর্ম কি অপূর্ণাঙ্গ? যারা আজকে রাজনীতির নামে
ইসলামকে চালিয়ে দেয়। কেমন? যারা নাকি আজকে মিলাদের নামে ইসলামকে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ, এইরকম মানুষ যারা রয়েছে তাদের সম্পর্কে এখানে স্পষ্ট ভাষা রয়েছে। সূরা মায়েদার 3 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেন, আমি আজ তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তাহলে আপনি বিদআত ঢুকাইলেন, তাইলে মুসলমান হইলে রাষ্ট্রপ্রধান হইলে জুলুম করতে হইব, আপনি জুলুম ঢুকাইলেন। দুর্নীতি করতে হইব, ঢুকাইলেন। অবৈধভাবে টাকা পয়সা ছাপাইয়া এলাকায় ছড়িয়ে দিয়ে দেশটাকে দুর্বল মুদ্রাস্ফীতি তৈরি করে একটু দেশটাকে একটু অন্যরকম করতে হবে, এগুলো আপনি করবেন। এগুলোকে ইসলামের মধ্যে আপনি ঢুকাইলেন। আপনি মুসলমান হলে এই সমস্ত যখন আপনি হালাল মনে করে করবেন, যে রাজনীতি করলে এইসব করণ লাগে, তাহলে নতুন কিছু ঢুকাইলেন। দিনের মধ্যে কি ছিল? অপূর্ণাঙ্গ ছিল। মিলাদ কিয়াম করলেন, যে মিলাদ কিয়াম তো জায়েজ আছে, এটা তো ভালো কাজ, এটা না, এটা করলে দুষ কোথায়? একটু রাসূলের কথা বলা হয়, আল্লাহর কথা বলা হয়, এরপরে একটু দুরূদ পইরা একটু মিষ্টি মন্ডাই মিঠাই খাওয়া হয়, এটা খারাপ কিছু না। তাইলে বোঝা গেল রাসূল করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই, সাহাবীরাও করেন নাই। তারা কি তাহলে ইসলাম বুঝেন নাই? তারা অপূর্ণাঙ্গ ইসলাম পেয়েছিল। আর আপনি মিলাদ কিয়াম জুলুম দুর্নীতি সবকিছু ইসলামের মধ্যে ঢুকাইয়া আমল করে বোঝাচ্ছেন যে ইসলাম অপূর্ণাঙ্গ ছিল, সেই জন্য আমরা এগুলো করে দেখাচ্ছি। ভাইয়ের আমার, আপনি যদি ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করেন, তাহলে আপনি মিলাদ করেন, তাইলে আপনি কিয়াম করেন, তাইলে আপনি মৃত্যুবার্ষিকী জন্মবার্ষিকী পালন করেন, রাসূলের নামে মিছিল মিটিং সিম্পোজিয়াম কইরা আশেকে রাসূল হইয়া নামাজ কালাম কোনো কিছুর খবর আপনি রাখলেন না। এটা কিন্তু ইসলাম না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম পাকের মধ্যে এভাবেই বলছেন, দিন পূর্ণাঙ্গ আমি করে দিয়েছি, দিন অপূর্ণাঙ্গ নয়। ঠিক এমনি ভাবে এই মিলাদ কিয়াম জশ্ন জুলুস এগুলো নেক কাজ হলেই মা বাআসাল্লাহ, রাসূল বলছেন মা বাআসাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন নাই মিন নবিয়িন, কোন নবীকে, ইল্লা কানা হাক্কান আলাইহি, তার উপর যা হক ছিল, আইয়াদুল্লাহ উম্মাতাহু আলা খাইর, যেই কাজটা করলেন এই কাজটা তারা হয় বলছেন নয় করছে, আর না হয় মৌন সম্মতি দিছে। তারা যেটা করলেন এটা বলে গেছেন। মা বা আরটা কি? লাহুম ওয়া ইউনজিরুহুম শাররা মা ইয়ালামহু লাহুম, আর যেটা ক্ষতিকর ইসলামের মধ্যে নাই সেটাও তিনি কি বলেছেন? এভাবে সতর্ক করে গেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন। প্রিয় মুসলিম ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে এই কথা বোঝাতে চাচ্ছি, ইসলামের মধ্যে যে এই যে নতুন বিদআত ঢুকানো হয়েছে, এগুলোকে আপনি বর্জন করবেন এবং তাদেরকে বর্জন করার জন্য দাওয়াত দিবেন, দলিল চাইবেন। কিসের দলিল ভিত্তিতে আপনি এগুলো পালন করছেন? এরপরে রয়েছে 4 নম্বর কারণ, ইসলামে ঈদ কয়টা? 2টা। তারা বলে সকল ঈদের ঈদ, ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। নাউজুবিল্লাহ বলেন। কয়টা বলে? শ্রেষ্ঠ ঈদ, একেবারে সেরা ঈদ। গত শুক্রবারে এক হুজুর আলোচনা করছেন, আমার এক মুসল্লি ওখানে ছিলেন। ওখানে ছিলেন, তো উনি বলতেছে এই ঈদকে যারা অস্বীকার করে তারা কাফের, তারা কাফের, তারা কাফের। হুজুরের জোশ বেড়ে গেছে, কাফের করার বেলায় তার জোশটা বেড়ে গেছে। তার মিলাদ আমি পড়বই এবং ঈদে মিলাদুন নবী পালন করবই, এই ব্যাপারে আপনারা সোচ্চার থাকেন। ওই দিন সবাই টাকা পয়সা নিয়ে রেডি থাকেন। কেমন? আমি মিলাদ পড়বই। যারা নাকি পালন না করে ওরা ওহাবি, ওরা কাফের, ওরা মুনাফিক। দিল, শেষ করে গেল। এই ওয়াজ যে করলো তার কি অবস্থা হবে? যে নাকি কাফের বলে, যে নাকি মুনাফিক বলে, এই কথাটা গিয়া আসমানে ঝুলে থাকে, আসমানে ঝুলে থাকে। যখন যাকে কাফের বলা হলো, যাকে মুনাফিক বলা হলো এবং যার পিতা মাতাকে গালি দেওয়া হলো, ওর পিতা মাতা যদি কিনা ওই গালির যোগ্য না হয়, ওই ব্যক্তি যদি মুনাফিক না হয়, ওই ব্যক্তি যদি কাফের না হয়, তাহলে ওইটা আবার তার উপরই বর্তায়। অর্থাৎ তিনি নিজেই কাফের, তিনি নিজেই মুনাফিক, তিনি নিজেই তার পিতা মাতাকে গালি দিল। বলেন নাউজুবিল্লাহ। চিন্তা বুঝছেন না বিষয়টা? কারো পিতা মাতাকে গালি দিলেন, তার পিতা মাতা গালির যোগ্য না, এটা গিয়ে ঝুলে থাকবে। যখন দেখবে যে তার পিতা মাতা গালির যোগ্য না, তখন আপনার বাবা মার উপরে এসে এই গালিটা
পড়বে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুনাফিক কথাটা একই রকম, কাফের কথাটাও একই রকম। আপনি যাকে তাকে যখন তখন কাফের মুনাফিক বলতে পারবেন না। এভাবে বলতে পারেন যারা এটা করে, যারা এটা করে তারা জালেম, তারা কাফের, তারা মুনাফিক। কে বলছেন? আল্লাহ বলছেন। এখন এই সংজ্ঞায় আপনি যদি পড়েন তাহলে আপনি কাফের, উনি যদি পড়েন তাহলে উনি কাফের, যে পড়বে সে কাফের। কিন্তু আপনি নাম মেনশন করে বলা যাবে না যদি সেই মুসলমান হয়ে থাকে। তবে কুফরি করলে একের প্রকাশ্যমান কুফরি করে এবং সে কাফের সব দিক দিয়ে প্রমাণিত হয়ে গেছে, এই ক্ষেত্রে তাকে আবার কাফের মনে না করলে আবার ইসলাম থেকে আপনি বেরিয়ে যাবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাও আপনাকে বলে দিলাম, তা না হলে আপনার ভিতরে আবার এইটুকু বাকি থাকতো, তো হুজুর তো এইটা বলে নাই। ঠিক আছে? কারণ সারাদিনে আপনার ওয়াজ শোনেন, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে বিভিন্ন আলোচকদের আলোচনা শোনেন, আর স্বল্প সময়ে এত কথা বলা যায় না। সুতরাং এটা এমন একটা বিষয় রাসূলও করেন নাই, করে দেখান নাই, বরঞ্চ নিষেধ করেছেন। ঠিক এমনি ভাবে কোনো ব্যক্তি যদি কিনা আল্লাহ নবীকে ভালোবাসা প্রমাণ করতে চায়, এরা বলে আমরা মিলাদ কিয়াম করে রাসূলের প্রতি ভালোবাসা কি করি? প্রকাশ করি, এটা প্রমাণ করি। আমরা রাসূলের ভালোবাসায়, হ্যাঁ, রাসূলকে ভালোবেসে যদি কিনা জাহান্নামে যেতে হয় তাহলে তাই যাব। মানে মিলাদ কিয়াম করে রাসূলের প্রতি ভালোবাসা প্রমাণ করতে গিয়ে যদি কিনা জাহান্নামে যেতে হয় তাহলে আমি জাহান্নামে যাব। ওরা বলে এইভাবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলকে যদি কিনা বেশি ভালোবাসেন, মানে যেটুকু দরকার তার সাথে বেশি ভালোবাসলে রাসূল বলছেন যে লা তাতরুনি কামা আতরাতিন নাসারা, আমার প্রশংসায় তোমরা নাসারাদের মতো সীমা লঙ্ঘন করো না। রাসূল নিজে নিষেধ করছে, যেমনটি করেছে নাসারা ঈসা ইবনে মাসিহুল্লাহ। ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ। নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে রাসূলকে সম্মান দিতে দিতে বলতেছে ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর পুত্র। নাউযুবিল্লাহ বললেন না আপনারা? না, এটা বুঝেন নেই। ওরা বলতেছে এত ভালোবাসে, এত ভালোবাসে, ভালোবাসতে বাসতে তখন রাসূলকে বলছে আল্লাহ পুত্র। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, মাকেও ভালোবাসেন, মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা কি এক? যে এত ভালোবাসার মা কথাটি কি অনেক সুন্দর না? মা কথাটি অনেক সুন্দর। কেমন? এ তো মানে 3 ভুবনে নাই। মা কথাটি এত সুন্দর, যার মধুমাখা নামটি 3 ভুবনে নাই। মা ডাক্তার দিলে করে যেটা ঠান্ডা হয়ে যায়, তাই না? মানুষ বিপদ আপদে পড়লে মার কাছে যায়, এটা কিছু নিয়ে মার কাছে বলে, তাই না? ঠিক এমনিভাবে স্ত্রীকে ভালোবাসতে গিয়ে কি মা বলা যাবে? একবার বলা যাবে না, জীবনে একবার একটুখানি বলা যায় না? এত ভালোবাসার ডাক এটা। মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই, ইহার সে নাম যে মধুর 3 ভুবনে নাই। এই কবিতা পড়েন না আপনারা? আমরা তো পড়ছি গেলে। এত সুন্দর ডাকটা একটু স্ত্রীকে একবার না হয় দিয়ে দেখেন না কেমন হয়। একবার ঢাক দিচ্ছেন তো শেষ হয়ে গেছে। সুতরাং রাসূলকে বেশি ভালোবাসতে গিয়ে তাকে হাজের নাজের যাই না, একের কাফের হইয়া মারা যায় না। আমি আর সামনে বাড়াচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়াকাব্বিরহু তাকবীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লি মুরব্বী ইকরাম, আমি আপনাদেরকে একটা শুভ সংবাদ, আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে মানুষ কেন মিলাদ পড়ে, কিয়াম করে, কেন করে, এ ব্যাপারে রাসূল বলছেন লাতাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলিকুম। আমার যে উম্মত রয়েছে, এই যে তোমরা কি করবে? মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা চলে গেছে তাদের পথ অনুসরণ করবে। তাদের পথ অনুসরণ করবে। তারা কারা? ইহুদি, নাসারা, খ্রিস্টান, কাফের, মুশরিকদের অনুসরণ করবে। আল্লাহ রাসূল বলতেছেন কেমন? শিবরাম বিশিবিরিম,
এক বিগত মনে করেন সে এখানে পাড়া দিছে, তোমরা ঠিক তাদের অনুসরণ করতে গিয়ে এখানে পাড়া দিবে। ও জিরাআন বিজিরাইন, এই এক গজ জায়গায় তারা পাড়া দিছে, আপনি ঠিক এক গজ জায়গায় পাড়া দিবেন। অর্থাৎ সে এরকম একটা বিদাত করছে, জুলুম করেছে, অন্যায় করেছে, তোমরা ঠিক ওইভাবেই কাজ করবে, তোমরা ঠিক তাদের অনুসরণ করবে। বা কেমনে? এরপরে তিনি বললেন যে হাত্তা লাউ সালাকু হুজরা দব্বিন, গুইসাপ আছে না, গুইসাপ গর্তে থাকে, এমনকি তারা যদি আমল করতে করতে, মানে ইহুদি খ্রিস্টানদের যেগুলো আমল আছে, এই আমলগুলো করতে করতে তারা যদি তাদের অনুসরণ তোমরা এমনভাবে করবে যে তারা যদি কিনা সাপের গর্তেও যায়, তোমরা কোনো চিন্তা ভাবনা না করে গুইসাপের ভিতরেই ওই গর্তের মধ্যে ঢুকবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, রাসূল বলছেন, আমি কিন্তু বলি নাই, বিষয়টা রাসূল বলছেন। তোমরা তাদেরকে এমনভাবে অনুসরণ করবে, ইহুদি খ্রিস্টান নাসারা কাফের মুশরিকদের এমনভাবে অনুসরণ করবে, তারা তাদের অনুসরণ করতে করতে নিজেদের যে স্বকীয়তা, নিজেদের দিন ধর্ম ইসলাম তোমরা ভুলে যাবে। এমনকি তারা গুইসাপের গর্তের ভিতরে ঢুকলেও তোমরা মনে করবে এটাই বুঝি পথ, ওটার মধ্যে তোমরা ঢুকে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই রাসূল বলছেন। কুলনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ইহুদি নাসারাদের কথা বলতেছেন? তাহলে কার কথা বলতেছি? তোমরা এখনো বুঝো না? মানে ইহুদি নাসারাদের অনুসরণ করতে করতে এই যে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মিলাদ, কিয়াম, এগুলো সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের অনুকরণীয় জিনিস, আমাদেরকে বর্জন করতে হবে। মহান আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।